I, Anurup Sinha, Assistant Professor of Maulana Abul Kalam Azad, University of Technology, Nagauti, WE. আজকে একজন হাইলি এডুকেটেড পার্সন হয়ে, একজন ইঞ্জিনিয়ার অফিসার হয়ে কিছু বক্তব্য রাখতে চাই জিগর রেপ অ্যান্ড মার্ডার কেসটার ব্যাপারে। প্রথম থেকে আমার কেসটা খুব খারাপ লেগেছিলো। অত ব্রিলিয়ান্ট একটা মেয়ে এমডি করতে গেছিলো আরজি করে, সেখানে এভাবে তাকে রেপ অ্যান্ড মার্ডার হতে হবে সে কোনো ভাবেনি, তার পরিবারও ভাবেনি। অনেক আশা ছিল ওর নভেম্বরে বিয়ে ঠিক হয়েছিল। প্রথম থেকে কেসটা যেভাবে একটা ধামা চাওয়া দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা তো বোঝাই যাচ্ছিলো পুলিশের তরফ থেকে করা হচ্ছিল। বডি বাড়িতে না নিয়ে বাবা মাকে না দেখতে দিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখা থেকে শুরু করে যেভাবে চাদর চেঞ্জ, তারপরে ওখানে অনেক আউটসাইডারকে নিয়ে আসা, সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি সব চালাচ্ছিল। সেখানে একটা এভিডেন্স টেম্পারিংয়ের একটা ফলস্বরূপ বোঝাই যাচ্ছে যে তো চেষ্টা হয়েছে প্রথম থেকেই। আর তারপরে অনেক ওখান থেকে সব রিপোর্ট হলো, পিএম করার মতন ঠিক মতো রিপোর্টটা পিএম করতে দেওয়া হলো না, বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো। পুলিশের ভূমিকা আমরা দেখেছি। পরের দিনে কোথার থেকে একটা স্কেপবোর্ড পড়েছে, হয়তো সঞ্জয় রায় বলে একজনকে অ্যারেস্ট করে দিল হঠাৎ করে। ওটাকে জাস্ট দেখালো, শো আপ করলো জিনিসটা। কিন্তু প্রথম থেকেই আমার অনেক সামান না শুধু অনেকেরই সিভিলের সমাজে অনেকেরই ডাউট হচ্ছিলো যে জিনিসটা প্রথম থেকেই চাপা দেওয়ার একটা ব্যাপার আছে, এটাতে ইনফ্লুয়েন্সিয়াল কেউ জড়িত। এটা সিওরলি ডাক্তাররা 3-4 জন মিলেই করেছে ব্যাপারটা, বোঝাই যাচ্ছে পুরো গেম প্ল্যান। এটা ওই ডাইনি বোর্ডেরই প্ল্যান, উপর থেকে সব নির্দেশ এসছে, সেখান থেকে হয়েছে। কিছু বলার নেই, সেম দিস গভর্নমেন্ট রিয়েলি সেম গভর্নমেন্ট। বাংলায় ভাব করি এরকম একটা সোসাইটি তৈরি হয়ে গেছে, মানে সব তারপরে পাওয়া হয়েছে রিসেন্টলি। এই কেসটা সিসিটিভিটাও ফুটেজগুলোও ঠিক মতন আমার মনে হয় না, লিঙ্ক যা ছিল সব অনেক ডিলিট করে দিয়েছে, এটাতে কিছুই না পাওয়া যায়। তো পুলিশ ও 5 দিন যাই হোক, তারপরে আবার কাঁচুর হয়ে বাথরুম ভেঙে দিয়ে একদম 12টা বাজিয়ে দিয়েছে। সিবিআই নিল, সিবিআই কিছু করলো না, সিবিআই সেটিং দিয়েছে। তাই চাই তাড়াতাড়ি করে কোনোভাবে কিছু একটা হোক। আশায় আছি যদি কিছু ফার্দার তার মা বাবা দেখলে ঠিক আছে, দেখা যাক। আশা